গাইস, টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো আজকে শেয়ার করছি আমার বার্থডের ব্লগ। আর এই ব্লগটা স্টার্ট হয়েছিল রাত্রির 12টার সেলিব্রেশন থেকে, যেটা আমার বোন করেছিল। আর ও এসেই না এই সময় আমাকে দুটো বুকে গিফট করেছিল। বুকে দুটো দেখতে অসম্ভব সুন্দর ছিল, আর আমি বুকে দুটো পেয়ে জাস্ট সারপ্রাইজ হয়ে গেছিলাম। তারপরে ছোট্ট করে আমার সেলিব্রেশনটা করা হলো। কেকটাও অসম্ভব সুন্দর ছিল। এই কেকটা একটা পেজ থেকে নেওয়া হয়েছিল, যেই পেজের লিঙ্কটা আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। কেক কেটে আমি প্রত্যেককে ডাকছিলাম খাওয়ার জন্য, বাট কেউই আসছিল না ক্যামেরা শাই, তাই আমি নিজেই কেকটা কেটে খেয়ে ফেললাম। তো এইভাবেই ফার্স্ট সেলিব্রেশনটা কমপ্লিট হলো। আর তারপরেই আমি ঝটাপট রেডি হয়ে গেলাম সেকেন্ড সেলিব্রেশনের জন্য, কারণ আমার একটা বন্ধু অনেক দূর থেকে এসেছিল রাত্রেবেলা সেলিব্রেট করবে বলে। আর আমি এইরকম সারপ্রাইজড হয়ে গেছিলাম, কারণ খুব কম সময়ের মধ্যেই ও এত সুন্দর ডেকোরেট করবে আমি ভাবিনি। কেকটাও অসম্ভব সুন্দর ছিল, কিন্তু কেকটা একটু মেসড আপ হয়ে গেছিলো, কারণ ও নিজে হাতে আমার জন্য কেকটা বানিয়ে এনেছিল। আর আমাদের রুম টেম্পারেচারের জন্য কেকটা এরকম মেসড আপ হয়ে গেছে। তাই সময় নষ্ট না করে আমি ঝটাপট কেকটা কেটে ফেলি। আর কেকটা কেটেই আমি খেয়ে নিয়েছিলাম, কারণ কেকটা দেখতে যতটা টেম্পটিং ছিল, খেতে তার থেকেও বেশি সুন্দর ছিল। তো কেক খেতে ফটো তুলে তারপরেই বিছনাটা গুছিয়ে নিলাম, কারণ এত বেলুন দিয়ে সাজানো ছিল যে এগুলো না তুললে আমরা ঘুমাতে পারতাম না। তো এইভাবেই সেকেন্ড সেলিব্রেশনটাও কমপ্লিট হলো। তারপর সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে আমি স্নান টান করে রেডি হয়ে গেলাম। আর মা ওদিকে চলে গেছে লাঞ্চ বানানোর জন্য, কারণ বার্থডে লাঞ্চটা একটু স্পেশাল হয় প্রত্যেক বছর। আর আমি চলে যাচ্ছি পুজো করতে, কারণ আমি নিজে হাতে আজকে পুজো করব আর ভোগ বানাবো। তো তার প্রথমেই আমি গোপুসোনাকে স্নান করিয়ে দিলাম, আর ওদিকে মহাদেবকে একটু অভিষেক করে নিলাম। আজ সোমবার ছিল না, তাও আমি করেছিলাম। তো তারপর প্রত্যেকটা ঠাকুরকে আমি স্নান করিয়ে তারপর ফুল দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। এত ফুল দিয়ে সাজানো হয়েছিল যে ছোট্ট গোপুসোনাকে ওই ফুলের মাঝে দেখাই যাচ্ছিল না। তো পুরো সিংহাসনটা সাজানোর পর ঠিক এরকম দেখতে লাগছিল। তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের। তারপর আমি ভোগের জন্য একটু পায়েস বানিয়েছিলাম। পায়েসটা আমি গুড় দিয়ে বানিয়েছিলাম। পায়েস বানানোর পর আমি প্রত্যেকটা থালায় লাড্ডু দিয়ে সেই ভোগটা দিয়ে দিলাম, আর তারপর সেই ভোগটা ভগবানকে নিবেদন করে দিলাম। দেন পুজোটা কমপ্লিট করে নিলাম এইভাবে। তো তারপর পুজো কমপ্লিট করার পর আমি চলে গেছি ব্রেকফাস্ট করতে, কারণ সকাল থেকে আমি না খেয়ে পুজো দিয়েছিলাম। আর এই ব্রেকফাস্টটা বানিয়েছিল আমাদের পাশের বাড়ির একটা ছোট্ট বোনু। প্রত্যেক বছর ও বার্থডের দিন আমার জন্য সকালবেলা এটা বানিয়ে আনে। তো এইভাবেই আমার ব্রেকফাস্টটা স্টার্ট হয়। আর আমার এত খিদে পেয়েছিল যে আমি সময় নষ্ট না করেই ঝটাপট খেয়ে নিলাম। খেয়েই চলে গেলাম মার কতটা রান্না হয়েছে দেখতে, আর মাকে একটু হেল্প করতে। দেখো চিকেনটা দেখতে প্রচণ্ড টেম্পটিং হয়েছিল আর খুব ভালো লাগছিল। তারপরেই আমি একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম খেতে বসবো বলে। তার মধ্যেই আমার বেস্ট ফ্রেন্ড এসে আমাকে সারপ্রাইজ দিল। ও না বলেছিল যে ওর আসবে না, তো আমি ওকে দেখে তো জাস্ট অবাক হয়ে গেলাম। আর ও কেক আনেনি আমার জন্য, বলেছিল এত দেরি হয়ে গেছে বলে আমি কেক আনতে পারিনি। তারপরে হঠাৎ করেই যখন ও আমার জন্য কেকটা নিয়ে এলো, আমি তো দেখে জাস্ট সারপ্রাইজ যে এইটুকু টাইমের মধ্যেও কী করে কেকটা অ্যারেঞ্জ করলো। তো আমি ওকে বলাতেও বলেছিল যে আমি আগেই এনেছি, জাস্ট ওকে সারপ্রাইজ দিলাম। তারপর বাড়িতে সবাইকে ডাকা হলো, ছোট বোন ভাই ওদেরকে, কারণ রাত্রেবেলা ওরা কেউ জেগে থাকতে পারেনি, তাই এই সেলিব্রেশনে ওদেরকে ডাকা হলো। তারপরেই আমি কেক কাটলাম, আর কেক কাটার পরে ওরা আমাকে স্নো মাখিয়ে ভূত করে দিয়েছিল। এরপরে আমি খেতে চলে গেছিলাম। আর এখানে ছিল 19 রকমের আইটেম, যেটা মা আর আমি বানিয়েছিলাম, বেশিরভাগটাই মা বানিয়েছিল। তারপর আমি সেটা নিয়ে একটু ফটোশ্যুট করে নিলাম, কিন্তু কোনো খাবারই আমি খাইনি, কারণ প্রত্যেকটাই ননভেজ ছিল। আর আমার যত বন্ধুবান্ধব এসেছিলো প্রত্যেকেই ভেজ খেত। আর ওরা যেহেতু বিকেলবেলা চলে যাবে, তাই ওদের সাথে আমি ভেজই খেয়েছিলাম দুপুরবেলা। তারপর খাওয়া দাওয়া করে গল্প করতে করতে আমরা উঠে পড়লাম। খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরই আমরা খেয়েছিলাম ফল। খেয়ে দিয়ে উঠে প্রচুর গল্প করেছি। গল্প তো আমাদের শেষই হচ্ছিল না, কারণ এই ছোট ছোট অকেশনগুলোতেই আমাদের দেখা হয়, অনেকক্ষণ টাইম কাটানো হয়। তাছাড়া খুব একটা আমাদের টাইম কাটানো হয় না, কারণ সবাই আমরা নিজেদের কাজে ব্যস্ত। দেন তারপর আমি একটু বেরিয়েছিলাম নিজের কাজের জন্য। আর সেই সময় আমার ঘরটাও সেই সুযোগে সাজিয়ে নিয়েছিল, আর একা একাই পুরোটা অর্গানাইজ করেছিল, কারণ কেউ ছিল না ওকে হেল্প করার জন্য। আমার বাড়িতে আমার বোন ভাইরাও কেউ ছিল না, আমরা সবাই একটু বেরিয়েছিলাম। আমি যখন বাড়িতে আসলাম দেখলাম ও ঘর দখল করে ঘর সাজাচ্ছে, আর আমি বাইরে ঝটাপট রেডি হয়ে গেলাম। আর আমি না সাজানোটা দেখে জাস্ট অবাক হয়ে গেছিলাম, কারণ একা একা এত সুন্দর করে এত কম সময়ের মধ্যে সাজাবে আমি একটুও ভাবিনি। তারপরে আমি কেক কাটার জন্য বসে পড়লাম, প্রত্যেকটা ক্যান্ডেল জ্বালিয়ে নিলাম। দেন ঝটাপট ফটো তুলে কেকটা কেটে নিলাম। আর কেকটা কাটতে কাটতে না আমার
একদমই শেষ হচ্ছিল না। স্পার্কেলগুলো, কেক কাটা শেষ হয়ে গেল কিন্তু স্পার্কেল শেষ হচ্ছিল না। তারপর স্পার্কেলটা শেষ হওয়ার পর আমি ওকে ডেকে নিলাম যে কেকটা খাওয়ানোর জন্য। আমি ওকে একটু কেক খাইয়ে দিলাম আর ও আমাকে একটু কেক খাইয়ে দিল, কিন্তু এতটাই ছোট বাইট খাইয়েছিল যে আমার তাতে একটুও মন ভরেনি, কারণ কেকটা বহুত টেস্টি ছিল। তারপর আমি একটা বড় বাইট কেটে নিজেই গল্প করতে করতে খেয়ে নিলাম। পুরো খাটটা বেলুন দিয়ে সাজানো ছিল বলে আমি এরকমভাবে একটু বেলুন নিয়ে খেললাম, আর তারপর পুরো খাটটা গুছিয়ে নিজেও একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে খেতে বসে পড়লাম। আর সেই ননভেজ খাবারগুলো যেগুলো আমি দুপুরে খাইনি সেগুলো আনন্দ করে খেয়ে নিলাম প্রত্যেকটা খাবার। তো এইভাবেই বার্থডেটা এনজয় করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।